এই তো সেদিন সবাই মিলে হৈ হৈ করতে করতে মাকে নিয়ে আসলাম। মনে আছে তো আপনাদের? তন্নির সেই বলো জগদ্ধাত্রীর মাই কি বলায় দুহাত তোলে জয় বলার কথা। তারপর তার মামির সাথে বাউল গানের তালে তালে নাচ, আমাদের আড্ডা, খাওয়া দাওয়া, কত কি। সময় দেখুন কত তাড়াতাড়ি বয়ে যায়। আজ আপনাদের জানাতে এলাম একাদশী এবং আমাদের বিজয়ের দিনের নানা কথা। বিজয়ের দিনের কথাগুলো ভাবলেই গলাটা ধরে আসছে। জানি না পরের ভয়েস ওভারগুলো কিভাবে দেব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বংতন্নি চ্যানেলের এই সুন্দর ব্লগটাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একাদশী দিন সকালে মায়ের নিত্য পুজো শেষ হয়েছিল এবং সন্ধেবেলায় ছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই সন্ধেবেলাতে মাকে আর তন্নিকে মণ্ডপে পাঠিয়ে দিয়েছিলাম। আমি রাতের খাবারটা শেষ করে কোনো মতে রেডি হয়ে পৌঁছেছিলাম মণ্ডপে। যতক্ষণে আমি মণ্ডপে পৌঁছাই ততক্ষণে কচি কাচাদের নাচ প্রায় শেষ, আর তন্নি দেখুন নিজের একটা সিট ঠিক দখল করে নিয়েছে। মণ্ডপে কচিকাচাদের নাচ দেখতে ভীষণ ভালো লাগছিল, আর তন্নিও দেখুন নেচে নেচে ওদেরকে জোর সঙ্গত দিচ্ছিল। যেই মাত্র আমাকে দেখতে পেল ঝাঁপিয়ে তার মাম্মার কোলে। ওর কাছে এগুলো প্রথমবারের জন্য, তাই চুটিয়ে উপভোগ করছিল। আর এই দেখুন, চিনতে পারছেন? আগের ব্লগেই আপনাদের দেখাচ্ছিলাম না, বৈশাখ প্রতিযোগিতা হচ্ছিল। সেই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছিল তাদের তো পুরস্কার দেওয়া হচ্ছেই, তার সাথে যে সকল প্রতিযোগী নাম দিয়েছিল সকলকেই পুরস্কার বিতরণ করা হয়েছিল। আর এইদিকে সেগুলো দেখে বেজায় খুশি আমাদের তন্নি রানী। তারপরেই শুরু হয়ে গেছিল দূর দূরান্ত থেকে আসা সঙ্গীত শিল্পীদের গানের আসর। তারপরে আর কি, আগের দিনের মতোই তন্নিকে আশেপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কারণ অত তীব্র আওয়াজ একটা বাচ্চার শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। কিন্তু বাইরে বেরিয়ে কি লাভ হলো? এত কুয়াশা পড়েছে, শেষমেশ ওকে বাড়ি আনতে হলো। আর বাড়ি আসার পর ঠিক এইভাবেই আমাকেও তিরস্কার করলো। কিছু করার নেই, তাই ওর তিরস্কার থেকে বাঁচতে ওকে ওর প্রিয় গানটা চালিয়ে দিয়েছিলাম। আর যেই মাত্র ওর গান শোনা শুরু হলো, ব্যাস আমাকে নো পাত্তা। একবার আমাদের ছোটবেলাটা ভাবুন, এই শীতকাল জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, আর আমরা দুপুরের মধ্যে যে যার পড়াশোনা শেষ করে সন্ধেবেলায় মা বাবার সাথে সেই প্রোগ্রামগুলোতে যেতাম। কে কত তাড়াতাড়ি গিয়ে সামনে রাখা সিটগুলোতে বসবে তাই নিয়ে চলতো রীতিমতো যুদ্ধ। সেই আগের আমি আর এখনকার আমি। ভরা অনুষ্ঠান থেকে মেয়ের স্বাস্থ্যের কথা ভেবে চলে আসলাম, আর তাতে কিন্তু কোনো আক্ষেপ নেই আমাদের। এটাই হলো একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার জার্নি। আগে যেগুলো আমরা ভাবতেও পারতাম না, সেই কাজগুলো আজ আমরা অনায়াসে করে ফেলি। অনুষ্ঠান যখন শেষের পথে, তখন একবার এসেছিলাম অনুষ্ঠান দেখতে, কিন্তু আমার পেছন পেছন তন্নিও চলে এসেছিল, তাই অগত্যা আমাকে বাড়ি ফিরতে হয়েছিল। চলে এলো মন ভারাক্রান্তের দিন, অর্থাৎ বিজয়ের দিন। তন্নির জন্য ড্রেস পার করে মাকে বলেছিলাম ওকে রেডি করে দাও, আর এদিকে আমিও তন্নির ম্যাচিং এর শাড়ি পরে দিচ্ছিলাম। এই একটা দিনেই মাকে ছুঁয়ে বরণ করার আনন্দ, অপরদিকে মায়ের বিদায়ের ব্যথা, দুই মিলেমিশে একাকার হয়ে যায়। ছোটবেলায় মাকে এই বরণ করার ইচ্ছেটা বরাবর থাকতো। এখনকার দিনে যেমন অবিবাহিত মেয়েরা মাকে বরণ করতে পারে, আমাদের সময় সেরকম ছিল না। অনেকবার ইচ্ছা হয়েছিল, মা বারণ করেছিলেন যে নিয়ম যেটা সেটা মানতে হবে। তাই ছোট থেকে অপেক্ষা করে থাকতাম কবে মাকে ছুঁয়ে মায়ের মুখেই পান পাতাটা দেব। বিশ্বাস করুন, যখন মায়ের মুখে এই পান পাতাটা দিচ্ছিলাম, মনেই হচ্ছিল না যে মা মূর্তির, মনে হচ্ছিল এক জীবন্ত মানুষকে আমি বরণ করছি। গত 4 দিন ধরে মাকে তো আমি দেখছিলামই, কিন্তু যখন সামনাসামনি দেখলাম চোখ ফেরাতে পারছিলাম না। প্রত্যেকটা মেয়ের জীবনে এই সিঁদুর খেলা দিনটা এক অন্য মাত্রা এনে দেয়। প্রতিটা মেয়েকেই আজ যেন একটু অন্যরকমই লাগে। আমিও তাই চুটিয়ে উপভোগ করেছিলাম দিনটাকে। খানিকক্ষণের জন্য মায়ের বিদায়ের কথাটা প্রায় ভুলতেই বসেছিলাম। আর এই যে আপনাদের তন্নি রানীকে দেখুন, ঠিক যে কারণে রাত্রিবেলা ওকে আমি বাইরে রাখছিলাম না, সেটাই ঘটলো। মেয়েটার চোখগুলো দেখেছেন কিরকম ছলছল করছে? আবার ঠান্ডা বাঁধিয়েছেন উনি। তাই মা ওকে নিয়ে আর ভাসানে গেল না, বললো তুই যা, আমি ওকে দেখে রাখছি। চারপাশের আনন্দটা এক পলকের জন্য থমকে গেল যখন এই দৃশ্যটা চোখে পড়ল। মনে হলো মাকে বিসর্জনের পথে এক পা বাড়ালাম। আশেপাশের এত নাচ গান হই হুল্লোড় কিছুই যেন আমাকে স্পর্শ করতে পারছিল না।
প্রথম এবং দ্বিতীয় বছর ছাড়া প্রায় প্রতি বছরেই আমরা ভাসান দিতে যেতাম গাড়ি করে লেক টাউনে। কিন্তু এই বছর পাড়ার অন্যান্য সদস্যের মতামত ছিল আমরা আনন্দ করতে করতে মাকে ভাসানের পথে নিয়ে যাব, আর তাই আমাদের ঠিক পাশের গ্রামেই আমরা সবাই মিলে চলেছিলাম মাকে ভাসান দিতে। মাকে নিয়ে একটু একটু করে এগোচ্ছি আর বুকের ভিতরটা হু হু করে উঠছে। তারপর কি মনে হওয়াতে গাড়ি ঠিক সামনে যাওয়াতে দেখলাম চারপাশের আনন্দের মুহূর্তটা এক পলকে বিষাদের হয়ে গেল। আগেই বলেছিলাম গত বছর আমাদের পুজো হয়নি, তাই এই বছরে পুজোর উন্মাদনা প্রায় সবার মধ্যেই ছিল তুঙ্গে। একটা ব্যাপার আমরা বাঙালিরা প্রায় একমত হই যে মাকে যখন আমরা বরণ করে মণ্ডপে নিয়ে আসি তখন মায়ের মুখের উজ্জ্বল ভাবটা বিসর্জনের দিনকে কিন্তু থাকে না। এক অদ্ভুত কান্না ভেজা মুখ থাকে মায়ের। আমরা প্রত্যেক মেয়েরা এটাকে আরো ভালো করে রিলেট করতে পারি। আমরা যখন অনেক দিন বাপের বাড়ি থাকার পর শ্বশুর বাড়ি যাই, আমাদের বুকের ভেতরটাও কেমন যেন হু হু করে ওঠে। মায়ের মুখটা একবার দেখুন, কি মায়া ভরা মুখ। এই মুখ দেখে কার চোখের জল বাদ মানে বলুন? আর আমাদের যিনি পুজোর উদ্যোক্তা, যার হাত ধরে এই পুজো শুরু হয়েছিল, তার চোখের জল কিভাবে বাদ মানে? তার কান্না দেখে আমরাও সবাই হাউ হাউ করে কেঁদে উঠেছিলাম। চলে গেলেন মা আরও একটা বছরের অপেক্ষা নিয়ে। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এখনো আমার চোখ দিয়ে জলের ধারা। সুন্দর মুহূর্তগুলো, সুন্দর দিনগুলো কিভাবে কেটে যায় বলুন, আর দুঃখের দিনগুলো যেন কাটতেই চায় না। এটাই হচ্ছে জীবনের নিয়ম। বাড়ি আসার পথে মন ভারাক্রান্ত হওয়ায় মা বোধহয় প্রকৃতিকে এইভাবেই সাজিয়ে রেখেছিলেন আমাদের মন ভালো করার উদ্দেশ্যে। বাড়ি এসে দেখি আর এক সারপ্রাইজ। আমার তন্নিশোনা আমার অপেক্ষায় ঘুমোতে যায়নি। ইতিমধ্যে মা 2-3 বার তেল মালিশ করে ওনাকে প্রায় চাঙ্গা করে দিয়েছেন। আর ও কেন জানি না বারবার মণ্ডপে যেতে চাইছিল। তাই আগো পিছু আর কিছু না ভেবে বললাম ঠিক আছে চল আর একবার মণ্ডপতে ঘুরিয়ে আনি। তারপরেই তো কালকের থেকে মণ্ডপের বাস খোলা শুরু। সবাই মিষ্টিমুখ করে বাড়ির পথে পা বাড়ালাম আর আপনাদের জন্য রাখলাম আমাদের আনন্দের মুহূর্তের কিছু ছবি। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ব্লগের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল তাও জানাতে পারেন। আপনাদের করা প্রত্যেকটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ব্লগটা ক্রিয়েট করতে। আমাদের এই ছোট্ট জগদ্ধাত্রী পুজোর আয়োজন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমাদের কলকাতার আশেপাশে হলে পরের বছর আমাদের এই অনুষ্ঠানে আপনারা যোগ দিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিনের জন্য নমস্কার।